إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار والفلك التي تجري في البحر بما ينفع الناس وما أنزل الله من السماء من ماء فأحيا به الأرض بعد موتها وبث فيها من كل دابة وتصريف الرياح والسحاب المسخر بين السماء والأرض لآيات لقوم يعقلون. ومن الناس من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله ولو يرى الذين ظلموا إذ يرون العذاب أن القوة لله جميعا وأن الله شديد العذاب. إذ تبرأ الذين اتبعوا من الذين اتبعوا ورأوا العذاب وتقطعت بهم الأسباب. وقال الذين اتبعوا لو أن لنا كرة فنتبرأ منهم كما تبرؤوا منا كذلك يريهم الله أعمالهم حسرات عليهم وما هم بخارجين من النار. يا أيها الناس كلوا مما في الأرض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. إنما يأمركم بالسوء والفحشاء وأن تقولوا على الله ما لا تعلمون. وإذا قيل لهم اتبعوا ما أنزل الله قالوا بل نتبع ما ألفينا عليه آباءنا أولو كان آباؤهم لا يعقلون شيئا ولا يهتدون. ومثل الذين كفروا كمثل الذي ينعق بما لا يسمع إلا دعاء ونداء صم بكم عمي فهم لا يعقلون. يا أيها الذين آمنوا كلوا من طيبات ما رزقناكم واشكروا لله إن كنتم إياه تعبدون. إنما حرم عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل به لغير الله فمن اضطر غير باغ ولا عاد فلا إثم عليه إن الله غفور رحيم. إن الذين يكتمون ما أنزل الله من الكتاب ويشترون به ثمنا قليلا أولئك ما يأكلون في بطونهم إلا النار ولا يكلمهم الله يوم القيامة ولا يزكيهم ولهم عذاب أليم. أولئك الذين اشتروا الضلالة بالهدى والعذاب بالمغفرة فما أصبرهم على النار ذلك بأن الله نزل الكتاب بالحق وإن الذين اختلفوا في الكتاب لفي شقاق بعيد.
নিশ্চয়ই আসমানসমূহ ও জমিনের সৃষ্টিতে, দিন ও রাতের বিবর্তনে, সমুদ্র পথে জাহাজসমূহের চলাচলে, যাতে রয়েছে মানুষের জন্য কল্যাণ, আল্লাহর আসমান থেকে পানি বর্ষণ দ্বারা মৃত পৃথিবীকে সঞ্জীবিত করণে এবং তাতে সকল প্রকার জীবজন্তুর বিস্তারণে, বাতাসের গতি পরিবর্তনে এবং আকাশ ও পৃথিবীর মধ্যখানে নিয়ন্ত্রিত মেঘের সঞ্চারণে সত্যি সত্যি বিবেকবান সম্প্রদায়ের জন্য বহু নিদর্শন রয়েছে। এবং মানুষের মধ্যে কিছু সংখ্যক আছে যারা আল্লাহ ব্যতীত অন্যকে তার সমকক্ষ স্বরূপ গ্রহণ করে। তারা আল্লাহকে ভালোবাসার ন্যায় তাদেরকে ভালোবাসে। আর ঈমানদাররা আল্লাহর প্রতি ভালোবাসায় দৃঢ়তর, এবং জালেমরা যখন আযাব প্রত্যক্ষ করে তখন যদি বুঝত যে সকল ক্ষমতা আল্লাহর, আর নিশ্চয়ই আল্লাহ শাস্তি দানে কঠোর। যাদের অনুসরণ করা হয়েছে তারা যখন অনুসারীদের থেকে দায় মুক্তির ঘোষণা করবে এবং তারা সবাই আযাব প্রত্যক্ষ করবে এবং তাদের মধ্যকার সব সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। এবং অনুসরণকারীরা বলবে, যদি আমাদের ফিরে যাওয়ার সুযোগ হতো তাহলে তারা যেরূপ আমাদের থেকে দায় মুক্তির ঘোষণা করছে আমরাও তদ্রূপ তাদের থেকে দায় মুক্তির ঘোষণা করতাম। এভাবে আল্লাহ তাদের কৃতকর্ম তাদের দেখাবেন তাদের জন্য আক্ষেপ স্বরূপ, আর তারা আগুন জাহান্নাম থেকে বের হতে পারবে না। হে মানুষ, পৃথিবীর মধ্যে যা রয়েছে তা থেকে হালাল পবিত্র বস্তু আহার করো এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু। নিশ্চয়ই সে তোমাদের আদেশ দেয় মন্দ ও অশ্লীল কাজের এবং আল্লাহ সম্পর্কে এমন কিছু বলতে যা তোমরা জানো না। এবং যখন তাদের বলা হয় আল্লাহ যা অবতীর্ণ করেছেন তার অনুসরণ করো, তখন তারা বলে, বরং আমরা সেটাই অনুসরণ করব যার ওপর আমরা আমাদের পিতৃপুরুষদের পেয়েছি। যদিও তাদের পিতৃপুরুষরা কিছু বুঝত না এবং সুপথগামীও ছিল না, তাহলেও কি? এবং যারা কুফরি করেছে তাদের দৃষ্টান্ত তার মতো যে এমন কিছুকে ডাকে যা হাঁক ডাক ছাড়া আর কিছুই শোনে না। তারা বধির, বোবা ও অন্ধ, তাই তারা বোঝে না। হে মুমিনগণ, আমি তোমাদের যে পবিত্র জীবিকা দান করেছি তা থেকে আহার করো এবং আল্লাহর নিকট কৃতজ্ঞতা প্রকাশ করো, যদি তোমরা তাঁরই ইবাদত করো। নিশ্চয়ই তিনি তোমাদের জন্য হারাম করেছেন মৃত জন্তুর গোশত, প্রবাহমান রক্ত ও শূকরের গোশত, এবং যে জন্তু আল্লাহ ছাড়া অন্য কারো উদ্দেশ্যে জবেহ বা উৎসর্গ করা হয়েছে। তবে যে নিরুপায় হয়, অবাধ্য ও সীমালঙ্ঘনকারী নয়, তার কোনো গুনাহ হবে না। নিশ্চয়ই আল্লাহ অতীব ক্ষমাশীল, অসীম দয়ালু। আল্লাহ যে কিতাব অবতীর্ণ করেছেন তা যারা গোপন করে এবং তার বিনিময়ে নগণ্য মূল্য গ্রহণ করে, নিশ্চয়ই তারা আগুন ছাড়া অন্য কিছুই তাদের উদরে পড়ে না। এবং কিয়ামতের দিন আল্লাহ তাদের সাথে কথা বলবেন না, তাদের পবিত্র করবেন না, এবং তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব। তারাই হেদায়েতের বিনিময়ে গোমরাহি এবং ক্ষমার বিনিময়ে শাস্তি ক্রয় করেছে, আর আগুনের ওপর তারা কতই না ধৈর্যশীল। এটা এ কারণে যে আল্লাহ সত্যসহ কিতাব নাজিল করেছেন, আর নিশ্চয়ই যারা কিতাব সম্পর্কে মতবিরোধ করে তারা অবশ্যই সুদূর মতভেদে রয়েছে।